মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম, কালকে কোলাঘাটে সকালে আমাদের একটি মন্দির উদ্বোধন আছে। আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, এই জিনিস বরদাস্ত করা যাবে না। আমি লিখিত অভিযোগ দেব, আমি সিসিটিভি ফুটেজ, আমার নিজের ভিডিও ফুটেজ, আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন, চিহ্নিত সমাজ বিরোধী ইন প্রেজেন্স অফ পুলিশ। একটা স্কোয়াড ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল, 4-5টা পুলিশের লোক ছিল, আর 7-8টা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক, ওদেরকে না সরিয়ে কোলাকুলি করছে, চুমু খাচ্ছে। এ তো স্টেট স্পন্সর টেররিজম। আমরা তো জানি মা বোনেরা, কন্যারা সুরক্ষিত নয়, রাজ্যের বিধায়করা, রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয়, তো অনেকবার দেখেছি। আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল রাজ ছিল, এখন এখানে মহা জঙ্গল রাজ চলছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট। সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে, ভিডিও তুলেছে। না না, এ তো সবাই করছে, এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারতে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাকের ঘরে ঢুকে গেছে ইডি। জয়েন্ট ভেঞ্চার শেষ করে দেওয়া বিরোধীদের। আমাকে প্রশ্ন না করে রাজ্যের রাজ্যপালকে প্রশ্ন করুন, রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে প্রশ্ন করুন। এখানে কনস্টিটিউশন, ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে, সবাই জানে। এটা দিয়ে ছাড়া হবে না। আমি ধর্ণা দিচ্ছি, আমি এফআইআর দেবো। ওরা বলবে এফআইআর পাইনি, কাকে ধরবো? আমি তো নাম দিয়ে দিয়েছি, কারা করেছেন তাদের নাম আমি দিয়ে দিয়েছি। পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম। 1 নম্বরে দেবাঞ্জন মন্ডল, পিতা রঞ্জন মন্ডল, ভিলেজ হচ্ছে সারবেড়া। 2 বাণীব্রত চৌধুরী, পিতা দিলীপ চৌধুরী, সাগ হচ্ছে ওড়া, আর 3 হচ্ছে দেবকুমার দে, পিতা দীপক কুমার দে, দুর্লভপুর। কাঞ্চন রায়, অরিন্দম ঘোষ, স্মৃতিরঞ্জন দাস, অভিষেক সিনহা, শাহরুখ খান, মুম্বাই শাহরুখ খান না, এরা মমতার শাহরুখ খান। আমার 3টি কোর্টের অর্ডার আছে, WPA 10597/21, WPA 4191/21 এবং অর্ডার ডেটেড 16/8/2021। এই অর্ডারে এই পশ্চিমবঙ্গ পুলিশ, যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ, এরা লিখিতভাবে কোর্টে দিয়েছিল এজির মাধ্যমে যে রাস্তাঘাটে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওরা নেবে, আর ওরা দাঁড়িয়ে থেকে এখানে প্রাণঘাতী হামলা করলো। এটা নিয়ে ছাড়া হবে না। গণতান্ত্রিক ভাবে আইনি পথে আমি লড়াই করব, পরিষ্কার করব। ঠিক আছে, আপনারা নজর রাখার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও রিপাবলিকও লড়ুন, বাংলার মানুষ আছে আপনাদের সাথে। আমরা পালানোর লোক নই। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। আমি যে জেলায় জন্মেছি, ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা, পালিয়ে যাওয়ার কোন সিনই নেই। আমি এই অরুণ গোপকে আর পলাশ ঢালিকে, আমি এদেরকে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমি এদেরকে ছাড়বো না। আমি পরিষ্কার কথা বললাম। ঠিক আছে, জেরক্স করতে হবে, জেরক্স করে নিয়ে করতে হবে। একটা কপি দিয়ে যাবো বলে পাইনি আমি। না আমি
দুটো জেরক্স করে নিয়ে চলে আসছে। আরে আরে বাইরে সবাই হাতে না চলে যায়। দুটো 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 জেরক্স। হ্যাঁ এই পুলিশের এখানে অ্যারেস্ট করতে হবে। একটু রাস্তাটা ফটোকপি হচ্ছে, আমি তো রিসিভ কপি নেব। আমাকে যেতে হবে তো গঙ্গার উপরে। না না, রাত্রে লোককে কষ্ট দিবেন না, কিছু করতে হবে না। লোককে কষ্ট দিবেন কেন? এই সময় রাত্রে গাড়ি ফাড়ি যাচ্ছে, লোকে পাবলিককে কষ্ট দিবেন। আমরা পাবলিকের কিছু করবেন না, কিছু ওগুলো জেরক্স করে নিয়েছো। জেরক্স কপি তো অরিজিনাল সই করো। অরিজিনাল সই করবেন, একটা রিসিপ্ট। দুটোতেই আমি সই করবো। এটা অরিজিনাল তো ওরা নেবে, আর জেরক্স হলেও সইটা আমার অরিজিনাল লাগবে। আর ওটাতে রিসিভ করে দেবো। রিসিভ তো করাবো, অ্যারেস্ট করতে হবে। সেটা আর করা আপনি চিনো তো? চিনো আমাকে তো? একদম দাদা আমি নেতাইতে এসে দেহ কমিয়েছি, আমাকে চিনে এরা। পানি দেবো। দাদা একটু চাটা নেবো, চা নেবো। হ্যাঁ? এই সেই বিনা সঞ্জু আমি যাচ্ছি না, অত সহজ জলের বোতল আছে আমার। চা আমি উঠছি না। চিনি বিনা চিনি দাদা চিনি হবে না বিনা হবে? যা খুশি দেয়, গরম করে দেয়। অল্প চিনি দিতে বল, হালকা চিনি দিয়ে হালকা চিনি দিয়ে ফ্লাক্সে করে নিয়ে আসবি। আর চীনামাটির কাপের কাপ নিয়ে আসবি, কাগজের কাপ আনিস নি। চীনামাটির কাপ আনবো। আর কাগজের কাপ আনিস রে। চীনামাটির কাপ আর হাতের কাপ কিনে দেবো। নীলাঞ্জন না এই গৌতম নীলাঞ্জনকে ছাড় দাও। নীলাঞ্জনটা বেরিয়ে যাচ্ছে না, তারপরে সমস্যা। না, খবরটা আমরা পাচ্ছি না। আমাদের নেতা আসবে, আপনাদের সিভিক পুলিশের মধ্যে আপনাদের খবরটা যায় কি করে? প্ল্যানিং আপনি ওরা করিয়েছে, খবরটা যায় কি করে বলুন তো? ওরা করিয়েছে, ছবিতে দেখা যাচ্ছে 10টা লোক। ওই মোড় থেকে আমি শুধু চা মুড়িটা খেয়ে একদম বেরিয়ে সেই গেছি, তারপর ওই আপনি দাদা গেছেন হয়তো, আপনি আমরা প্রথমে ভাবলাম যে শেষ দেখে ছাড়তে হবে। আমরা তো প্রথমে ভাবলাম না, আপনাকে দেখে মনে হয় চিনতে পেরেছে, মনে হয় কিছু বলার চেষ্টা করছে। তখন একবার আওয়াজ দিয়েছে জয় বাংলা। আমরা যখন আছি অনেকক্ষণ ধরে। আমরা যে অনেকক্ষণ ধরে আছি। হ্যাঁ বলা বলা দিজি। নীলাঞ্জনের সময় প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমরা টাইম কেটেছি। জি, জি, আমি ফটো তো শুটিং করে নেবো। ওদের এত ক্ষতি করে দিয়েছি। কোনো প্রোগ্রাম নেই, কিছু নেই। বলো দাদা। না না না, এটা বললাম না। একটা দিতে হবে তো নিচে। এফআইআর নাম্বার নেবো। এটা এই ডায়েরিটা দিন। মানা করছি। দাদা মানা করছি। না না, অনেক প্রোগ্রাম নেবে। প্রোগ্রাম নেবে, পার্টি নেবে। মোবাইলটা নাও। পরে সুরেন্দ্রকে নিয়ে করবো প্রোগ্রাম। আজকে 10 ওই দাদা আমরা আরম্ভ করবো কি না বিভিন্ন জায়গায়? না কিছু করবেন না, মানুষকে রাত্রিবেলা শীতের সময় কষ্ট দেবেন না। কর্মসূচি দেওয়া হবে, সব হবে। আগে আইনগত ব্যবস্থা না, এরকম তো বারে বারে করে যাচ্ছে। অ্যারেস্ট করুন,
পেট্রোল কেরোসিন রেখেছিল গাড়িতে ফেলে। হ্যাঁ, পেট্রোল স্টেশন সাইডে ছিল, জ্বালানোর জন্য। এত সাহস হয় কি করে? ওপেন রাস্তায় সবাই আছে এখানে। আর এই সময় সময় মতো খবর না পেলে তো আজকে বিরাট কিছু হয়ে যেত। সব পাঠান তৈরি করে নিচ্ছে আগে থেকে প্ল্যান। আর এই সমস্ত আইসিদের মদত এগুলো আছে, সবই থেকে এই পুলিশের দুটো মদত গাড়ি এগুলো আছে। করে ধমাধম। মানে সাহস আর কোথায় উদ্দেশ্য আসছে কোথায় যায়? লোকেশন দিয়ে দিচ্ছে, কোথায় আসছে না আসছে। আমরা 1 ঘন্টা 45 মিনিট থেকে আমাদের সঙ্গে ধস্তাধস্তি চলছে, পুলিশ জানে না, পুলিশের কাছে খবর নেই। একটা পাতায় দিকে দিকে হতে পারবে না পুলিশ ছাড়া। মানে আপনাদের সামান্য মানবিকতা বোধ দেখা দরকার, বুঝতে পারছেন? একবারে মনে হচ্ছে তৃণমূলে লেখাপড়া শিখিয়েছে আর চাকরি দিয়েছে। হ্যাঁ, এর আগে হয়তো প্রোগ্রাম হচ্ছে সেই পথে তারা জানে। এখানে কোনো খিচ্ছে সন্ধ্যাবেলা পুজো থেকে প্রোগ্রাম, কোনো মহিলা সুরক্ষিত নয়। জানলা কি করে প্রোগ্রাম? আশ্চর্য ব্যাপার। যারা তৃণমূলের সঙ্গে প্ল্যান করে প্রোগ্রাম করে এইভাবে একদম এগুলো বারে বারে তো হাতে পালিয়ে যাবে হ্যাঁ? তৃণমূল এবার বাঘটা সিংহ, হ্যাঁ পালিয়ে যাবে। মানে অ্যারেস্ট না করে ছাড়া দেবে। আপনি অ্যারেস্ট করুন, তাহলে অ্যারেস্ট না করে ছাড়া দিলে দরকার আর লোকজন রাখা হবে। বিরোধী দলের নেতা মাটিতে বসে আছে আর আপনি চেয়ারে বসে আছেন। উনি কি করবেন? উনি অফার করবেন না না দুবার ওটা ওকে আসলে বলে না, ঠিক ওরা আছে। সিস্টেমের না সত্যিচারী কেন বলে পড়াশোনা করে চাকরি না না ভাই যারা আপনাদের ন্যূনতম মানবিকতা আমি তো একটা আরে ভাই ডেমোক্রেসিতে ধর্ণা মাটিতে বসেই হয়, ধর্মের চেয়ারে বসে হয়। এটা তো আমার টোটাল প্রোটেস্ট।